আপনারা ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়েছিলেন, একটা জটিলতা তৈরি হয়েছিল, কলকাতা হাইকোর্ট বিবেচনা করতে বলেছে দুপক্ষকে। পুলিশ বলছে আপনারা গত বছর অশান্তি করেছিলেন। আমরা আমাদের প্রোগ্রামের স্থলে অশান্তি হয়নি, আপনারা নিশ্চয়ই জানেন। আমরা শান্তিপূর্ণ নিরস্ত্র একটা প্রোগ্রামের শেষে এক জায়গায় অবস্থান বিক্ষোভ করছিলাম, সেখানে পুলিশ প্ররোচনা দিয়েছে এবং আমাদের শান্তিপূর্ণ নিরস্ত্র মিটিংয়ের ওপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ ছিল, আমাদের একাধিক কর্মী ইনজোর্ড হয়েছিল। ওই ঘটনাতে আমাদেরকে জেলে রেখেছিল। আমরা হাইকোর্টে গিয়েছিলাম, আমাদেরকে ডকুমেন্টস দেখাতে বলেছিল, পুলিশকে বলেছিল, অর্থাৎ স্টেটকে বলেছিল যে আমরা মারধর করছি, পুলিশকে এ ধরনের কোনো প্রমাণ দেখাক, কিন্তু তখন প্রমাণ দেখাতে পারেনি। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা ওই প্ররোচনার সাথে কোনো রকম অশান্তির সাথে আমরা যুক্ত থাকি না, আর থাকবও না। কোর্ট অবজারভেশন করছে যে ভায়োলেন্সের ব্যাপারে যেমন বলছে, সাথে সাথে আমরা প্রোগ্রাম করব। আশা করছি আগামীকাল এটার সর্বোচ্চ শুনানি আছে, আগামীকাল আমরা পাবো এবং ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম প্রথমে আমি সংখ্যালঘু সমাজের বিশেষ করে মানুষদের কাছে অনুরোধ করব, সাথে সুশীল সমাজের মানুষজন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে সমাজের জন্য জড়িয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো, 22 তারিখে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের যে অপচেষ্টা চালানোর চেষ্টা করছে, আপনারা এর ফাঁদে কেউ পা দেবেন না। 22-এর পরিবর্তে 23-এ মমতা ব্যানার্জি কল দিক, আমরাও মমতা ব্যানার্জির সাথে হাঁটতে প্রস্তুত আছি। হ্যাঁ, আপনি রেল লাইনের কথা বলছেন। ফুটপ্রায় শিল্পে 3টে রেল লাইনে আটকে আছে, ফুটপ্রায় শিল্পকে যুক্ত করে রেলের মানচিত্রে। আমাদের ঘটকপুকুরও রেলের মানচিত্রে এতদিন যুক্ত হয়ে যেত, কিন্তু এই নোংরা রাজনীতির ফলে এই রেল লাইনগুলো হচ্ছে না। আপনারা ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়েছিলেন, একটা জটিলতা তৈরি হয়েছিল, কলকাতা হাইকোর্ট বিবেচনা করতে বলেছে দুপক্ষকে। পুলিশ বলছে আপনারা গত বছর অশান্তি করেছিলেন। আমরা আমাদের প্রোগ্রামের স্থলে অশান্তি হয়নি, আপনারা নিশ্চয়ই জানেন। আমরা শান্তিপূর্ণ নিরস্ত্র একটা প্রোগ্রামের শেষে এক জায়গায় অবস্থান বিক্ষোভ করছিলাম, সেখানে পুলিশ প্ররোচনা দিয়েছে এবং আমাদের শান্তিপূর্ণ নিরস্ত্র মিটিংয়ের ওপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ ছিল, আমাদের একাধিক কর্মী ইনজোর্ড হয়েছিল। ওই ঘটনাতে আমাদেরকে জেলে রেখেছিল। আমরা হাইকোর্টে গিয়েছিলাম, আমাদেরকে ডকুমেন্টস দেখাতে বলেছিল, পুলিশকে বলেছিল, অর্থাৎ স্টেটকে বলেছিল যে আমরা মারধর করছি, পুলিশকে এ ধরনের কোনো প্রমাণ দেখাক, কিন্তু তখন প্রমাণ দেখাতে পারেনি। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা ওই প্ররোচনার সাথে কোনো রকম অশান্তির সাথে আমরা যুক্ত থাকি না, আর থাকবও না। কোর্ট অবজারভেশন করছে যে ভায়োলেন্সের ব্যাপারে যেমন বলছে, সাথে সাথে আমরা প্রোগ্রাম করব। আশা করছি আগামীকাল এটার সর্বোচ্চ শুনানি আছে, আগামীকাল আমরা পাবো এবং ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম করব। লোকসংখ্যা নিয়ন্ত্রণের কথা কোর্ট বলছে। অবশ্যই যদি কোর্ট আমাদেরকে যেই নির্দেশনা দেবে আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব, পালন করব। আমরা 22 তারিখে শাসক দল দেখছি ভিক্টোরিয়া হলে তারা দেখুন, আমি বলবো 22 তারিখে সংহতি মিছিলের নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ী কি শাসক নেবেন? এটাকে ক্লিয়ার করতে হবে। 22 তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন? বাংলায় উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো? আজকে বাবরির নিয়ে, রাম মন্দির নিয়ে উনি অনেক কথা বলছেন। 1992 সালে বাবরিকে শহীদ করেছিল, তারপরে 1998-এ এই মমতা ব্যানার্জি তৃণমূলের হাত ধরেছিল, বিজেপির হাত ধরেছিল, লালকৃষ্ণ আডবাণীজির কাছে গিয়েছিল। আমরা এগুলো ভুলে যাইনি। আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলবো, যদি সত্যিকারের মানুষের কথা ভাবেন, সম্প্রীতির কথা ভাবেন, তারপরের দিনই 23শে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উদযাপন করছি। আসুন আপনি কল দেন, আমরাও আপনার সাথে হাঁটবো, দেশপ্রেম দিবসকে আমরা সামনে রেখে হাঁটবো। তাহলে ওই দিনটাকে আপনি ইচ্ছাকৃতভাবে বাংলায় কোনো ধরনের হয়তো বিশৃঙ্খলা ঘটে ভোটে ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছেন। আমি অন ক্যামেরা বলছি, মিডিয়ার মাধ্যমে আমি সংখ্যালঘু সমাজের বিশেষ করে মানুষদের কাছে অনুরোধ করব, সাথে সুশীল সমাজের মানুষজন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে সমাজের জন্য জড়িয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো, 22 তারিখে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের যে অপচেষ্টা চালানোর চেষ্টা করছে, আপনারা এর ফাঁদে কেউ পা দেবেন না। 22-এর পরিবর্তে 23-এ মমতা ব্যানার্জি কল দিক, আমরাও মমতা ব্যানার্জির সাথে হাঁটতে প্রস্তুত আছি। এটা মেরুকরণের রাজনীতি বলছে, ভোট ব্যাংকে ধরে রাখার রাজনীতি হচ্ছে। রাম মন্দিরকে দেখিয়ে একটা অংশ ভোট নেওয়ার চেষ্টা করছে, আবার রাম মন্দিরের বিরোধিতা করে আবার একটা অংশ তার ভোটটাকে পকেটে রাখার চেষ্টা করছে। কিন্তু যখন বাবরি ধ্বংস করেছিল, শহীদ করেছিল, তারপরে 1998, 1999, 2001, 2002, 2004 সেই বিজেপি বা সেই সংঘ পরিবারের সাথে মমতা ব্যানার্জির কী সুসম্পর্ক আমরা ভুলে যাচ্ছি না।
22শে জানুয়ারি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী রাজ্যপালকে বলছেন। দেখুন তিনি আর পরিস্থিতি এতটাই খারাপ। চিঠি লিখেছে। দেখুন ব্যাপারটা হচ্ছে এরা তো ফায়দা নেবে এর থেকে, শুভেন্দু বাবু বলেন না বা বিজেপি সুযোগ পেয়েছে তারা তাদের মতো করছে, তবে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার মতো পরিস্থিতি নয় আর হবে মনে আশা করছি। বাংলার মানুষ যথেষ্ট সচেতন মানুষ, মমতা ব্যানার্জির যে চক্র চেষ্টা চালাচ্ছে বা তৃণমূল কংগ্রেস যে চেষ্টা চালাচ্ছে সেই ফাঁদে পা দেবে না। মোহাম্মদ সেলিম আপনার ডায়মন্ড হারবারে দাঁড়ানো নিয়ে বলছেন যে আমরা চাই না বাংলায় ভয়ের পরিবেশ হোক। নওশাদকে বলবো ওই ডেপোটাকে ভয় না দেখাতে। আপনি কি ভয় দেখাচ্ছেন? মোটেও নয়, আমি ভয় দেখাবো, আমি বাঘ না ভাল্লুক যে খেয়ে নেবো ভয় দেখাচ্ছি। রক্ত মাংসের মানুষ আমি, আমার অবস্থানটা আমি জানিয়েছি। এবার মোহাম্মদ সেলিম সাহেব এটাকে কেমনভাবে নেবেন, সুজন চক্রবর্তী মহাশয় কেমনভাবে নেবেন, অধীরবাবু কেমনভাবে নেবেন, পিসি ভাইপো কেমনভাবে নেবেন, ওটা তাদের ব্যাপারের মধ্যে পড়ছে। সকলেই চাইছেন আপনি অভিষেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করুন। বিরোধীদের হাতে আর কোনো অস্ত্র নেই, মানে আপনাকে সামনে রেখে তারা লড়াই করতে চায় না, এই ধরনের কথা। কেউ হয়তো এগিয়ে এসেছে লড়াই করার জন্য, তাকে উৎসাহিত করছে, হয়তো এটা হতে পারে। কে বললো না? গত বছর তো ফুয়াদ হালিম সাহেব ওখান থেকে দাঁড়িয়েছিলেন, তিনি লড়াই দিয়েছিলেন, তিনি সর্বোচ্চ দিয়ে লড়াই দিয়েছিলেন। লড়াইয়ের ময়দানে যে কেউ লড়াই লড়ে নিতে পারবে, গণতন্ত্র রক্ষার লড়াই। সকলেই আপনাকে সামনে রাখতে চাইছে, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, যে কেউ হোক, বিরোধীরা, অধীর চৌধুরী, সকলেই বলছে নওশাদ ওখানে দাঁড়ালে অভিষেক বা পর্যুদস্ত হবে, অভিষেক টাইট হবে। কি বুঝিয়েছেন যে তারা এমন বলে? আমি কাউকে ব্যক্তিগত কিছুই বুঝাইনি, আমার দলকে এখন আমি বুঝিয়ে মানে সম্পূর্ণ করতে পারছি না, নাহলে এতদিন হয়তো আমার নাম ঘোষণা করে দিত। তা আমি আমার দলকেই বুঝাচ্ছি আমাকে যাতে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় ওখানে। দলের চেয়ারম্যান আপনি? হ্যাঁ, হতে পারে। আমার একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট নয় তো আমাদের দলে। গণতন্ত্র আছে, মান্যতা দিই যার যেটা যে মিশন হোল্ড করে, আলোচনার মাধ্যমেই আমাদের উঠে আসে। আচ্ছা বলছি, 7টা রেল প্রকল্প রাজ্যে এখনো পর্যন্ত স্থগিত হয়ে রয়েছে বা জাতীয় সড়কের ক্ষেত্রে বাধা হচ্ছে। বারবার এই ধরনের পরিস্থিতিকে উন্নয়নে বাধা হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। মোটেও কাম্য নয়। যেগুলো ঘটনা ঘটছে, আমরা চাই রাজ্য এবং কেন্দ্র মিলিত হয়ে আমাদের রাজ্যের উন্নয়ন হোক। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যেভাবে সংঘাত চলছে, রাজনৈতিক সংঘাতটাকে উন্নয়নে ব্যাঘাত দেওয়ার যেভাবে অপচেষ্টা চলছে, এটা মোটেই কাম্য নয়। হ্যাঁ, আপনি রেল লাইনের কথা বলছেন, ফুটপ্রায় শিল্পের 3টে রেল লাইনে আটকে আছে। ফুটপ্রায় শিল্পকে যুক্ত করে রেলের মানচিত্রে, আমাদের ঘটকপুকুরও রেলের মানচিত্রে এতদিন যুক্ত হয়ে যেত, কিন্তু এই নোংরা রাজনীতির ফলে এই রেল লাইনগুলো হচ্ছে না।